আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বলেন তো আজকে কি রেসিপির ভিডিওটা শেয়ার করব? বলে দিচ্ছি শোনেন। গরুর মাংসের কালাভুনা আমার হাতের খুবই সুস্বাদু একটা রেসিপি। ভিডিওটা যে করব সেটা আসলে আগে চিন্তা করি নাই। তো মাংস ধুয়ে টুয়ে যখন গুঁড়া মশলাগুলো দিয়ে ফেললাম তখন মনে হলো যেহেতু কষ্ট করে আমি রান্নাটা করতেছি তাই আমি একটু ভিডিওটা করে ফেলি, রেসিপির ভিডিওটা করে ফেলি। গরুর মাংসের কালা ভুনাটা আমার হাতের গরুর মাংসের কালা ভুনাটা নাকি অনেক মজা হয়। যারা খেয়েছে তারা সেটাই বলেছে যে অনেক মজা হয় নাকি। যাই হোক, এইটাই আমার হলো রান্নার সার্থকতা। খেয়ে যদি কেউ ভালো বলে তাহলে খুব ভালো লাগে। এটাই হলো রান্না করার, কষ্ট করে রান্না করার সার্থকতা। তো প্রতিবারের মতো এবারও তাই গরুর মাংসের কালা ভুনা রান্না করতে হলো। তো এবারে মূলত আমার ছোট বোনের জামাইয়ের উপলক্ষে, জামাই খাবে সেই উপলক্ষে গরুর মাংসের কালা ভুনাটা আমি করতেছি। সে আবদার করেছে আমার হাতের গরুর মাংসের কালা ভুনা খাবে। নিশ্চয়ই সেটা আমার বোন বলেছে, কারণ আমার হাতের গরুর মাংসের কালা ভুনা নাকি ওর খুবই পছন্দের। তো সেই জন্যই হয়তো বা জামাই জানছে, তাই আমাকে বলছে। তো এই তো আমিও কোমর বেঁধে নেমে পড়লাম কালাভুনা করার জন্য। আসলে কি গরুর মাংসের কালাভুনাটা রান্না করতে বেশ অনেকটা সময় লাগে। মাংস সিদ্ধ হতে হয়, তারপরে আবার দুইভাবে মাংসটা রান্না করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনারাও শিখে যাবেন। আমি কি কি মশলা দিয়েছি, কি কি উপকরণ লেগেছে আমি সবটাই আমি লিখে দিব, কারণ আমি যেহেতু মশলাগুলো আগে দিয়ে দিয়েছি তাই আমি শেষের দিকে আর আমি উপকরণগুলো বললাম না, কি কি লেগেছে তাই আমি বললাম না। তো আমি লিখে আপনাদের সাথে শেয়ার করব আসলে কি কি দিয়েছি। তো আপনারা লেখাটা একটু দেখে নেবেন কষ্ট করে। সব রকমের মশলা দেওয়া শেষ, এবার আমি খুব ভালোভাবে হাতে মেখে নেব, মানে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা প্রতিটা মাংসের গায়ে যাতে মশলাটা লাগে সেই রকমভাবে মেখে নেবেন। অনেকেই প্যাকেটের মশলা দিয়ে কালাভুনা রান্না করে। আসলে আমার কাছে এই প্যাকেটের মশলা দিয়ে কালাভুনাটা খেতে একদম ভালো লাগে না, আর আমাদের বাসায় কেউ পছন্দ করে না এই প্যাকেটের মশলা দিয়ে কালাভুনা রান্না করতে। একবারে আমি ঘরোয়া উপকরণ দিয়ে যে মশলাগুলো সব সময় বাসায় থাকে সেইগুলো দিয়ে আমি আজকে কালাভুনাটা করেছি। তার সাথে আমার বাড়তি লেগেছে টক দই আর সয়া সস। এই জিনিসগুলো আমি বাড়তি দিয়েছি, দিয়ে আমি কালাভুনাটা তৈরি করেছি। সয়া সস আর টক দই আমার জানা মতো সবার ঘরে ঘরেই থাকে। তো এই তো আমার কালাভুনার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এই মাংসটুকু আমি ঢেলে দিব। ঢেলে এটাকে আমাদের অঞ্চলে বলে বাগার বলে, আর অন্যদের অঞ্চলে কি বলে সেটা আমার জানা নেই। আচ্ছা, তো আমি মাংসগুলো এই যে দেখুন, পেঁয়াজগুলো যখন কেমন ভাজা ভাজা হয়ে গিয়েছে, লাল লাল মানে বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পাঁচফোড়ন। একটু বেশি করেই পাঁচফোড়ন দিব। আসলে কালাভুনার মেন স্বাদটা আসে, ফ্লেভারটা আসে এই পাঁচফোড়ন থেকে। আমি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে তারপর এই যে এবার আমি মাংসগুলো ঢেলে দিব। মাংসগুলো ঢেলে দিয়ে তারপর হবে ধৈর্যের পরীক্ষা। আমি একটু শক্ত থাকতে থাকতে মাংসটা নামিয়ে ফেলেছি, সম্পূর্ণ বয়েল করি নাই, কারণ আবারও তো এটা সিদ্ধ হবে, তাই আমি একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে ফেলেছি। তো এই যে দেখুন এবার হবে ধৈর্যের পরীক্ষা। এবার মাংসটা দিয়ে এই যে উল্টাপাল্টা করে নিলাম। তারপর আমি মাঝারি আঁচে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। একবারে কালো কালো হওয়ার আগ পর্যন্ত আমি মাংসটা কষিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো খুবই ধৈর্যের বিষয় কালাভুনা রান্না করার, খুবই ধৈর্য নিয়ে রান্না করতে হয়। দেখুন মাংসের কালারটা কেমন, এই কালারটা পরিবর্তন হবে, তারপর সম্পূর্ণ ঝোল কমতে হবে। ঝোলটা কমে মাংসের গায়ে গায়ে লেগে যাবে মশলাগুলা, তারপরেই তৈরি হবে কালাভুনা। তাই অল্প আছে আমি এই কালারটা চেঞ্জ করে নেব। এতে দেখুন প্রায় কালারটা পরিবর্তন হয়ে এসেছে। আসলে ক্যামেরাতে বোঝা যায় না, বাস্তবে বোঝা যায়। আমি যেভাবে কালাভুনাটা রান্না করেছি আপনারা একবার হলেও বাসায় ঠিক একইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো সবাই একবার হলেও আমার রেসিপি ফলো করে কালাভুনাটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন
তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।